জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম। সকল দাদা ও মায়েদের আমার আনন্দিত জয়গুরু। ঠাকুর ভক্তদের কাছে যে লীলা দর্শন করেছিলেন তারই একটি সত্য ঘটনা আপনাদের কাছে বলছি। দাদা ও মায়েরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ও শুনবেন। শ্রী শ্রী ঠাকুরের লীলা। শ্রী শ্রী ঠাকুরের পরম ভক্ত ছিলেন অনন্তনাথ। তিনি ঠাকুরের বন্ধু ছিলেন। অনন্তনাথ তার নিজের বাবা মা স্ত্রী ও ছেলেকে সবাইকে হারিয়ে অসহায় হয়ে পড়েন। ওনার জীবনে আর কোনো মূল্য ছিল না। তাই তিনি ভগবানের খোঁজে বেরিয়ে পড়েছেন। এই সব তিনি ভাবেন ও ভগবানকে ডেকে চলেছেন। ভগবান ডেকে ডেকে তিনি যখন মনস্থ করলেন আর তিনি বেঁচে থাকবেন না, তাই তিনি গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করবার জন্যে তৈরি হন। সেই দিন অনেক বৃষ্টি পড়ছিল। অনন্তনাথ দরজা জানলা ভালো করে বন্ধ করে দিয়েছিলেন। শ্রী শ্রী ঠাকুর তখন তার ডিসপেন্সারিতে বসে বিকেলবেলায় রুগী দেখছিলেন। হঠাৎ কি হলো, তখন তিনি দৌড়ে ছুটে গেলেন অনন্তনাথের বাড়ির দিকে। তার ঘরের সামনে এসে দেখেন দরজা বন্ধ। শ্রী শ্রী ঠাকুর জোরে চিৎকার করে ডাকতে থাকেন তাকে। কেউ দরজা খুলল না দেখে ঠাকুর দরজা ভেঙে ঢুকে দেখল ওনার বন্ধু গলায় ফাঁসি দিচ্ছিল। দরজাকে তাড়াতাড়ি করে ঠাকুর ওনার বন্ধুকে মৃত্যুর হাত থেকে বাঁচালেন। অনন্তনাথ অবাক হয়ে গেলেন, কারণ তিনি ভগবানকে ডাকছিলেন আর শ্রী শ্রী ঠাকুর এসে হাজির, আর ঠাকুর এসে তাকে বাঁচালেন। সুতরাং অনন্তনাথের আর বুঝতে বাকি রইল না যে শ্রী শ্রী ঠাকুরই তাহার ভগবান। এইভাবে অনন্তনাথের জীবনে ঠাকুরের প্রতি বিশ্বাস জাগল এবং তিনি ঠাকুরের আদর্শে দীক্ষা গ্রহণ করেন। এই ছিল একটি সুন্দর ঠাকুরের লীলা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। পরমপিতার আতুল চরণে আমার প্রার্থনা। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।